এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে এখানে কি টুল আছে, একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আর একটা কি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখন আমার কথা হচ্ছে আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন শিখছি না, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের অনেক অনেক কাজ আছে, অনেক শেপ তৈরি করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র একটা ডকুমেন্টকে কিভাবে কাজে লাগাতে পারি এই দুটো টুলের সাহায্যে, ঠিক আছে? যেমন আমরা এর আগে ইরেজার দিয়ে মিশে দিছিলাম, তাই না? তো আমি কিন্তু একটা জায়গায় সিলেক্ট করে কিন্তু মিশে দিতে পারি, ঠিক আছে? কিভাবে? এই যে আমাদের সাইনটা আছে, এখন আমি যদি এখানে কি করি, রাইট ক্লিক করার পর রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিয়ে এইভাবে সিলেক্ট করে দিই, দেন দেখো দিছি না? দেওয়ার পর যদি আমি কি চাপি, ব্যাক স্পেস চাপি, তাহলে আমার কি হচ্ছে, ওটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, তাই না, সেক্ষেত্রে আমি ওইভাবে ঘষে ঘষে না দিয়ে আমি কি করতে পারি, একবারেই রিমুভ করতে পারি। তো আমি সাইনটা রেখে দিই, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, হিস্ট্রিতে গিয়ে, হিস্ট্রি না থাকলে কোথায় থেকে নিয়ে আসবো, তাই না? এর আগের ক্লাসে বলা আছে বারবার, আমরা উইন্ডো থেকে হিস্ট্রি, এটা আমি আগের যে ইটা, তাই না, সেখানে আমি স্টেপটাতে যাচ্ছি, এটা চলে আসছে। এখন কাটা কাটা দাগটা কিভাবে দূর করব, এখানে রাইট ক্লিক করে ডিসিলেক্ট, অথবা কিবোর্ড থেকে কি করব আমরা, কন্ট্রোল ডি, কি কন্ট্রোল ডি প্রেস করব, চলে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজও যেরকম, ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজও একই রকম, যার শুধু কি করে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপা, তাই না? কি করা, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপা। সেক্ষেত্রে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে লকটা আছে কিনা, তাই না? লকটা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, আর কন্ট্রোল ডি না, আমরা তো আগের মতো নিয়ে আসবো এরকম, আমি এবার কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা হচ্ছে এই যে আমার কি আছে, এটা এই যে আমাদের সাইনটা আছে, তাই না, এটাকে আমি কিন্তু মুভ করতে পারি। যেমন আমাদের লোগোটা আছে এখানে, তাই না, আমি লোগোটা এই পাশে না রেখে এই পাশে রাখবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার এক আমাদের, তাই না? আমরা কি করব, আমি চার কোণাও নিতে পারি, গোলটাও নিতে পারি। আমি এখানে গোলটা না নিয়ে আমি চার কোণাটাই নিচ্ছি, মানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটাই নিচ্ছি। নেওয়ার পর আমরা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম, তাই না? সিলেক্টের সমস্যা হলে আবার তুমি এইভাবে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? কথাটা বোঝা গেছে কি জিনিসটা? এখন আমি যদি এডিট থেকে কপি করি, তাই না, কপির কিবোর্ড শর্টকাট কি, তাই না? এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসি সব, তো কন্ট্রোল সি, অথবা আমরা কপিতে ক্লিক দিব। এবার আমি হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট তুলে দিলাম, তাই না? তো আমার এখানে লেয়ার কয়টা আছে ভাইয়া, একটা আছে, তাই না? আমি যখন এডিটে গিয়ে পেস্ট করব, তখন আরো একটা চলে আসছে, দেখো লোগো চলে আসছে না? কারণ এই লোগোটা সরাইয়া যদি আমি এখানে বসাতে চাই, তাহলে আমাকে এই মুভ টুল ধরতে হবে। কি টুল ধরতে হবে? মুভ টুল ধরার পরে একটা বাউন্ডিং বক্স আসছে না আমার, আসছে কি, এই বাউন্ডিং বক্সটা কিন্তু কি হবে না, সবসময় থাকবে না। যদি আমার এই মুভ টুলটা ধরার পর এখানে কি লেখা আছে, শো বাউন্ডিং বক্স, তাই না, আমরা এই বাউন্ডিং বক্সটা তোলা থাকলে কিন্তু এটা কি হচ্ছে না, আর বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে না। তো আমরা এটা কি করব, মুভ টুলের সাহায্যে থাকবে এটা, তাই না? আমরা জানি আমরা যখন বিভিন্ন টুলে যখন চাপ দেই, তখন কি হয়, এই জায়গাটাও পরিবর্তন হয়ে যায়, তাই না? তো আমি এখানে মুভ টুলে ক্লিক করলে শো বাউন্ডিং বক্সটা আছে কিনা এটা মেক শিওর করতে হবে। এখন আমরা হচ্ছে এই যে বক্সটা, এই যে কি আছে, ইমেজটা আছে, ইমেজটাকে আমি ধরে মুভ করতে পারবো এখন, তাই না? তো এখন আমি এখানে গিয়ে এখানে রাখতে পারি, ক্লিয়ার? এখন আমরা এই যে লোগোটা আছে, এটাকে আমি রিমুভ করব, যেহেতু আমি এই লোগোটা এই পাশে রাখছি, তাই না? যদিও এই পাশে আমার প্রয়োজন নাই, বাম পাশেই থাকে, আমরা শেখার কারণে আমরা এরকম বলেছি, ঠিক আছে? এখন আমি এটাকে রিমুভ করব কিভাবে, এই লোগোটা, আগের যে লোগোটা সিলেক্ট কিভাবে করব আমরা, আমরা রেক্ট্যাঙ্গেল টুল, তাই না? আমরা ইরেজার টুলের আগে দেখছি, তাই না, এর আগের ভিডিওতে আমরা ইরেজার টুল দিয়েও কিন্তু করতে পারি, ঘষে 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 ঘষে, তাই না? তো আমি রেক্ট্যাঙ্গেল টুলটাই নিচ্ছি, নিয়ে কি করবো, আমি এটাকে সিলেক্ট করে, তাই না, এই দেখো আমি যখন হচ্ছে এখানে সিলেক্ট করেছি, যদি তোমার এরকম হয়ে যায়, তো এর ভিতরে চাপ দিয়ে তুমি এটাকে আবার মুভ করে নিয়ে আসতে পারো, অথবা এই যে রাইট লেফট অ্যারো, আপ অ্যারো যেগুলো আছে, সেগুলো তুমি কি করতে পারো, তাই না? তো আমি একটু বড় করেই সিলেক্ট করে দিচ্ছি, এই তো হয়েছে, তাই না? এবার আমি যদি ব্যাক স্পেস চাপি, তাহলে কি লোগোটা মিশে যাবে? মিশে যাবে না। কেন যাবে না? কেন যাবে না? আমরা এর আগে দেখে আসছি, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে কি হয়, করছিলাম কি, হ্যাঁ, আরেকবার দেখে নিই। হ্যাঁ, দেখো আমি যখন এখানে কোনো কিছু সিলেক্ট করতেছি, তাই না, এই দেখো সিলেক্ট করে ডিলিট করলাম, তাই না, হচ্ছে কি ডিলিট, হেলাল ডিলিট হয়েছে ভাই, হ্যাঁ? কিন্তু
মানে আমি যখন কি করতেছি, আমি যখন এই টুলটা নিচ্ছি তাই না, এই টুলটা নিয়ে যখন এখানে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে যখন সিলেক্ট করেছি, এবার ব্যাক স্পেস চাপলে লেখাটা মুছে যাবে না। এই যখন ব্যাক স্পেস চাপতেছি কি এক নাম্বার লেয়ারে আছে, ব্যাক স্পেস চাপতেছে কি, হ্যাঁ এখানে লেয়ারে আসতে হবে আমাকে তাই না। আমার লেয়ার কয়টা হচ্ছে, এটা একটা লেয়ার, মানে এই লোগোটা একটা লেয়ার আর বাকিগুলো একটা লেয়ার। তো আমার সিলেক্ট করা আছে কোনটা, এক নাম্বার লেয়ারটা সিলেক্ট করা আছে। তাহলে আমি কিভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে তাই না। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, এরপর যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে কি হচ্ছে, এটা রিমুভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার। এবার কন্ট্রোল ডি প্রেস করবো। এইভাবে আমরা একটা ই থেকে আর একটা নিয়ে আসতে পারবো তাই না। যেমন ধরো আমি যদি কি করি, যে এই যে আমার মোবাইল নাম্বার এটা যদি এখানে দেই আর এটা যদি এখানে দিই তাহলে হবে না, এরকম করা যাবে না। বা আমি এটা হচ্ছে যে এখানে রক্তের গ্রুপের সোজা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো বলো দেখি, কিভাবে নিয়ে আসবো আমরা, বুঝে নাই। হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। এবার কি করব, কপি করতে হবে তাই না। এডিটে গিয়ে কি করব, কপি করব তাই না। কি দেখাচ্ছে এটা, কেন কপি হলো না, ব্যাকগ্রাউন্ড লেয়ারে নাই। হেলাল কেন কপি হলো না বলো, হেলাল বলতে হবে কেন, কেন হলো না কপি। আমাদের ওই লোগোটা সিলেক্ট আছে, আমাদের তো আমি যে এটা সিলেক্ট করেছি সেটা এমটি দেখাচ্ছে, মানে কি নাই, তো ওখানে তো আছে, তারপরেও কেন নাই, এই যে লেয়ার অনটা সিলেক্ট করা আছে তাই না। আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, এরপর এডিট থেকে কপিতে ক্লিক দিতে হবে তাই না। এবার কন্ট্রোল ডি প্রেস করতে পারি আমি, অথবা এটা রিমুভ করতে পারি এটা একবারে। হ্যাঁ ঠিক আছে, এবার যদি পেস্ট করি তাহলে এবার চলে আসছে তাই না। এখন আমি এটাই যে রক্তের গ্রুপের যে সোজা আছে এটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার ফাইনাল কাজ, আমার লেয়ার কয়টা হলো, তিনটা। এখন আমি যদি কি করি, প্রিন্ট করি তাহলে এরকমই আসবে, কি আসবে, এরকমই আসবে। তো আমরা এবার কি করব, এই তিনটাকে একটা জায়গার ভিতরে আটকে দেবো, মানে ব্যাকগ্রাউন্ডে যে দুটো আছে লেয়ার 1 এবং লেয়ার 2 আছে না, লেয়ার 1 এবং লেয়ার 2 আছে না, এটা কিন্তু রিনেম করা যায়। নামের ভিতরে ডাবল ক্লিক করলে কি হবে, এটা রিনেম হবে। লেয়ার 1 কি ছিল, লোগো ছিল তাই না। আমি লোগো, যখন তুমি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবা তখন তোমার মধ্যে কনফিউজ হবে কোনটা 1 কোনটা 2 কোনটা 5 তাই না। তো এখানে আমি এখানে জেন্ডার লিখে দিচ্ছি তাই না, ঠিক আছে, এন্টার। এবার আমি কি করব, এই যে জেন্ডারটা আগে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দেবো, সেজন্য জেন্ডারটাতে ক্লিক দিব, দেওয়ার পর আমরা কন্ট্রোল ই প্রেস করে দেবো। কি প্রেস করবো, কন্ট্রোল ই প্রেস করে দেবো। তাহলে কি হচ্ছে, দুটো মার্জ হয়ে যাচ্ছে এক জায়গায়। অনুরূপ ভাবে লোগোটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল কি ই প্রেস করব তাই না। তাহলে এখন একটা হলো, ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, এটা আমাদের তো কাজ শেষ। আমরা যতটুকু দেখতেছি ভিডিওতে, আমরা এই ক্যানভাসটা নিয়ে এইভাবে কাজ করলে পরের ক্লাস কালকে আমরা করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, এবার সেভ করার জন্য কি করব, ফাইলটাকে সেভ অ্যাজ, কিবোর্ড শর্টকাট কি শিফট কন্ট্রোল এস, কি শিফট কন্ট্রোল এস। আমরা যেখানে ক্লিক দেই, এখানে ক্লিক দিলে কি হবে, আমরা কোথায় এটাকে সেভ করতেছি তাই না। আমি ডেস্কটপে নিচ্ছি, আমি এটাকে হচ্ছে এডমিশন ফর্ম লিখতেছি, ঠিক আছে। এখন আমি এটাকে জেপিজি দিচ্ছি, কি দিচ্ছি আমি জেপিজি দিচ্ছি, দিয়ে আমি কি করব, সেভ করব। সেভ করে আমরা এখানে ম্যাক্সিমাম দিচ্ছি। কেন ম্যাক্সিমাম দিচ্ছি, আমি চাচ্ছি এটা কোয়ালিটিটা বেটার আসুক তাই না। যেহেতু আমার কোনো রেস্ট্রিকশন নাই যে এত কিলোবাইট হতে হবে, অত কিলোবাইট হতে হবে তাই না। অনেক সময় থাকে 50-এর নিচে থাকতে হবে, 100-র নিচে, 100 কিলোবাইটের নিচে থাকতে হবে তাই না। তো আমরা এখানে ওকে করে দেব, তাহলে আমার কি হচ্ছে, এটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে এই জিনিসটা। এবার ওকে, তাহলে আমরা আগের ক্লাসগুলো সহ বারবার দেখতে হবে।